চা দেবেন? দুধ চাই দিন। হ্যাঁ ব্যানার্জিদা, আর বেশি দেরি করা যাবে না তো, আমার একটু অফিসের কাজ আছে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি চাটা খেয়ে, ঠিক আছে? চিন্তা নেই, চা খাওয়া হলেই আমায় যেতে হবে, নাহলে তো আমার তো ছেলের বউয়েরা মুখের মধ্যে হয় ব্যাগ ছুঁড়ে মারবে, নাহলে জুতো ছুঁড়ে মারবে। খবর সব ভালো তো? বলো। আপনার ছেলেটা সব ভালোবাসে তো? ভালোবাসো। খুব সুখী। আপনার ছেলেরা আপনাকে খুব ভালোবাসে। দুঃখী দুঃখী দুঃখী। কেন দাদা? বলুন। কিসের দুঃখ আপনার? দুঃখের কোনো শেষ আছে? দুঃখেই তো জীবন। দুঃখ ছাড়া তো কোনো মানুষ নেই। আমিও দুঃখে আছি, উনিও দুঃখে আছেন, আপনিও দুঃখে আছেন, পুরো পৃথিবীটাই দুঃখে আছে। আমিও এখন যেতে পারলে বাঁচি, অনেক দুঃখে বাস করছি। এই দুঃখী, কেউ বলে না যে আমি সুখে আছি, সবাই সুখী। আমরা সবাই। আমার আর এখানে বেশি দিন আর আপনার সাথে দেখা হবে না, কারণ আমাকে নিয়ে প্রচণ্ড অশান্তি চলছে বাড়িতে। আমার ছেলে বউ কেউ আমাকে সহ্য করতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, আপনারা ভালো থাকুন, আনন্দ রাখুন। আসছি আপনি দাদা, সুখে থাকুন। ভালো থাকুন। কত হলো আমাদের? 28 টাকা দেবেন। আচ্ছা ঠিক আছে। এই নিন। উফ রায়দা, হাঁপিয়ে গেছি আর না। আপনার বৌদি মারা যাওয়ার পর থেকে আমার সংসারটা ভেঙে তছনছ হয়ে গেল। ওনার সংসার, উফ, আপনাদের বাড়িতে কত গেছিলাম, কত যেতাম বৌদি থাকতে, কত আদর যত্ন পেতাম, কত খাওয়া দাওয়া করতাম। সত্যি খুব খারাপ লাগছে আমার খুব। সেই সংসার আমার আর নেই রায়দা। এবার একটু গাছের তলায় বসে যাক, চলুন। চলুন যাওয়া যাক। বুঝলেন রায়দা, আমার ছেলেরা এখন আমাকে দিয়ে বাজার করায়, রেশন তোলায়, নাতিকে স্কুল দিতে পাঠায়। কী বলেন? এটাই কি আমার ভাগ্যে লেখা ছিল? আপনার ছেলেরা আপনাকে দিয়ে সব করায়, রেশন তোলায়, নাতিকে নিয়ে স্কুলে যেতে হয়, তাহলে ওরা কী করছে? আমি এখন উঠি, দেরি হয়ে গেলে আমার বৌমা বাজার ব্যাগ নিয়ে এসে মুখে ছুঁড়ে মারবে। বাবু তো খুব হাসি খুশি লোক ছিলেন, হঠাৎ তোমার কী হলো? ঠিক খুব ভালো ঠেকছে দাদা। না যাই, আমারও তো কাজ আছে, অনেক কাজ আছে। রায়দা, কতক্ষণ? এই তো এক ঘন্টা হয়ে গেছে, ঘন্টা কেন হয়ে গেছে। তা কেমন আছেন? চলে যাচ্ছে। আপনার কী খবর? আপনার সেই যে আপনার সঙ্গে দেখা হলো, আপনি বললেন রেশন আনতে যাচ্ছেন, কী ব্যাপারটা, তার সব ঠিকঠাক আছে তো বাড়িতে? চলছে, আপনাদের আশীর্বাদে চলে যাচ্ছে। আচ্ছা যাক, সব ঠিকঠাক চললেই হলো। উফ রায়দা, হাঁপিয়ে গেছি আর না। আপনার বৌদি মারা যাওয়ার পর থেকে আমার সংসারটা ভেঙে তছনছ হয়ে গেল। ওনার সংসার, উফ, আপনাদের বাড়িতে কত গেছিলাম, কত যেতাম বৌদি থাকতে, কত আদর যত্ন পেতাম, কত খাওয়া দাওয়া করতাম। সত্যি খুব খারাপ লাগছে আমার খুব। সেই সংসার আমার আর নেই রায়দা। আজকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। কেন? একটু ব্যাংকে যেতে হবে। ও তাই নাকি? আর কিছু টাকা তুলতে হবে তো ব্যাংক থেকে। আচ্ছা আচ্ছা। কালকে ফুল আর মিষ্টি লাগবে। কিসের ফুলমালা? কালকে আমার একটা বিশেষ দিন আছে। কিসের বিশেষ দিন? মুখে বলা যাবে না রায়বাবু, কালকে আমার বাড়ি আসতে হবে। আরে ব্যানার্জি বাবু, বলে যান, বলে যান।
এই ভাই শোনো, আচ্ছা ব্যানার্জি বাবুকে আমি কদিন ধরে দেখছি না, কি বলো? কি বাবা, দেখেছো কি না? জানেন না? কি? না? তো কয়েকদিন আগে মারা গেছে ব্যানার্জি বাবু। এ মা, কি বলছো? উনি মারা গেছেন? হ্যাঁ, হার্ট স্ট্রোক হয়েছিল। ও, সেদিন ওনার সঙ্গে আমার দেখা হলো। এই সো স্যাড। ওনার সঙ্গে ডেইলি আমার জগিং হতো, দেখা হতো, আমরা কত দিন সময় একসঙ্গে কাটিয়েছি। না, খুব ভালো লোক ছিলেন, কিন্তু জানেন হ্যাঁ, ওর ছেলে বউ আমার খুব অত্যাচার করতো ওনার ওপর। হ্যাঁ, শুনে তো ছিলাম। ওই জন্য অভিমানের আগে দুঃখে ওনার হঠাৎই স্ট্রোক হয়ে গিয়ে উনি মারা গেলেন। সো স্যাড। আমি ভাবতে পারছি না, আমি একদম ভাবতে পারছি না। তো ছেলেরা ওর ওপর খুব অত্যাচার করতো, মরে গিয়ে ওনার আত্মা শান্তি পেয়ে গেছে। সত্যি সত্যি সবাই চলে যাচ্ছে, আমারও বা কী হবে? কোন দিন চলে যাবে।